ফেমাস ডিজাইনার অবনি আসতেছে। আরে এই মেয়েটা কত সুন্দর। আরে জিনু তুমি কোথায় যাচ্ছ? আরে এটাকে আপনি? এটা তো আমার গার্লফ্রেন্ড, এর তো অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছিল। এই বাচ্চা আমি তোমার মা না। আনবি তুমি আমাকে ছেড়ে কোথায় চলে গিয়েছিলে? মাফ করবেন ম্যাডাম, রকি স্যার মনে করেছে তার গার্লফ্রেন্ড। বাবা তাহলে ও কি আমার মা না? আরে তোমার মা তো আসমানে তারা হয়ে গিয়েছে, তুমি আমাকে আর ধোকা দিতে পারবে না। আনবি তো শরাফ সে অ্যালার্জি ছিল, এখন সব প্রমাণ হয়ে যাবে। আরে অ্যালার্জি হয়নি, এটা কিভাবে হতে পারে? আমি আপনার সাথে সব ডিল এখনই ক্যান্সেল করে দিব। আরে আমার ছেলের আজকে জন্মদিন, ওর মাকে অনেক ভালোবাসে, তুমি আজকের জন্য থেকে যাও। আচ্ছা ঠিক আছে যাও, তাড়াতাড়ি এই চুলে ডিএনএ টেস্ট করো। আমি আল্লাহর কাছে প্রার্থনা করতেছি আমার জন্মদিনের জন্য সবসময় আমার মা বাবা একসাথে থাকে, আমাকে পার্কে ঘুরতে নিয়ে চলো। আচ্ছা ঠিক আছে। আরে এই দরজাটা আবার কে বন্ধ করলো? আরে আপনি আলবি ম্যাডামের সাথে বিয়ে করতে পারবেন না, তার তো অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছে, আর সে তো ওখানেই মারা গিয়েছে। আরে এটা তুমি কি বলছো? আরে জিনু কোথায়? আসলে তো ওটাই আনবি, তার মেয়ের জন্য সে আবার চলে এসেছে। এই তোমার মেয়েকে পেয়ে গিয়েছি। তারপরে যা হলো। আগে মহান আল্লাহকে তুমি ভালোবাসলে লাইক এন্ড সাবস্ক্রাইব করে দাও, আর পার্ট 2 দেখতে চাইলে অবশ্যই কমেন্টে পার্ট 2 লিখো।